এই যে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, এই যে প্যারা গজা মিষ্টি পৌঁছে দিচ্ছে, এটাকে আমরা প্রসাদ বলবো প্রথমত, এবং জগন্নাথ দেবের প্রসাদ বলবো দীঘার? একটা প্রসাদ হতে গেলে কয়েকখানা না সিস্টেম আছে। প্রথম কথা হলো যে তোমার প্রসাদটা প্রসাদ হতে হবে, কারো থুতু মিশ্রিত কোনো জিনিস নয়। দ্বিতীয় কথা হলো ঈশ্বরকে অর্পণ করতে হবে। মানে ঈশ্বরকে যে অর্পণ করবে সেটা কোন ঈশ্বরকে, মানে সেটা কি কোনো দেবালয়ের ঈশ্বর নাকি কোনো মিউজিয়ামের ঈশ্বর, এই ব্যাপারটাও একটা রয়েছে। মানে আমি বলছি যে আপনি একটা একটা স্টেডিয়ামে যাচ্ছেন বা কোনো একটা এয়ারপোর্টের সামনে দেখলেন যে একটা মা দুর্গার ছবি বা একটা, সেটা তো আপনার ঠিক আছে, আমি সম্মান করছি, কিন্তু আমরা তো সেই মা দুর্গা তো পুজো পাচ্ছেন না। এবার যেই মন্দিরটাকে নিয়ে এত কথা হচ্ছে সেটা কি সেই দেবালয় ক্যাটাগরিতে আসে? ক্যাটাগরিতে যদি আসতো তাহলে আমাদের যেই দেশের নিয়ম ছিল যে সেকুলার ফ্যাব্রিক, ওটাই তো লঙ্ঘিত হবে। অর্থাৎ খাতা কলমে কিন্তু ওটা একেবারেই মন্দির নয়। ওটা উনি চেয়েছেন, জেদ করে কিছু একটা করেছেন, কি করেছেন উনি জানেন। কিন্তু মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যে লোকের থুতু আমাদেরকে গিলতে হবে, এবং সেটা উনি করবেন কারণ উনি দণ্ডমুণ্ডের কর্ত্রী, এবং এটা নিয়ে কোনো বিবাদ হবে না, এটা ঠিক লাগছে না। আমরা এটাও দেখতে পাচ্ছি যে আজকাল রথযাত্রার তলায় লেখা হচ্ছে উর্দুতে, মানে রথযাত্রা লেখা হচ্ছে উর্দু স্ক্রিপ্টে। হঠাৎ এটা হলো কেন? মানে উনি কি জগন্নাথ দেবকে ইমামে হিন্দুস্তান বা ইমামে কালীঘাট বানাতে চান? এই প্রশ্নটা আসছে, স্যান্টিটিটা নষ্ট হচ্ছে। আমরা যেই নজরে জগন্নাথ দেবকে দেখছি সেই জায়গাটায় কোথাও একটা বিচ্যুতি হচ্ছে, যেটা ঠিক হচ্ছে না। আমার মনে হচ্ছে আমাদের ধর্মের প্রতি খারাপ। আমার মনে হচ্ছে এই ব্যাপারে আমাদের সকলের সোচ্চার হওয়া উচিত। একটা ক্লিয়ার প্রশ্ন, যে এটাকে আমরা প্রসাদ কিভাবে বলতে পারি? যে বাড়ি থেকে তৈরি করা প্রসাদ, মানে দোকান পাড়ার দোকান থেকে তৈরি হচ্ছে সেই প্রসাদ চলে যাচ্ছে, এটাকে কিভাবে প্রসাদ বলবো? দোকান থেকে যেতেই পারে কিন্তু ওটা হালাল যেতে পারে না। দোকান থেকে যাবে না কেন? আপনি সন্দেশ কিনে আপনি দুর্গা পুজোর ইয়েতে যান, মানে অষ্টমীতে যান, পুজোয় যান, বিভিন্ন পুজোয় যান, সেটা দিতেই পারেন। দ্যাট ইজ নট আ প্রবলেম। কথা সেটা নয়, কথাটা হচ্ছে এতে তো হালাল রয়েছে। এবার হালাল বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে যে হালালটা করার সময় আড়াই গোছ দিয়ে একটা প্রাণীকে কাটা হয় এবং একটা মন্ত্র দেওয়া, এবং ক্ষেত্র বিশেষে শুনেছি, আমি শিওর না যে হালাল দেওয়ার সময় ওই খাবারটার মধ্যে থুতু ফেলা হয়। তাহলে কি থুতু ফেলা জিনিসকে জগন্নাথ ঠাকুরের, জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে আমাদেরকে চালানো হচ্ছে? আমরা আমাদের হিন্দুত্ব মেনটেন করব কারো থুতুকে? এই প্রশ্নটা মারাত্মক ভাবে আসবে। একটা জিনিস আমরা জানি যে দোকান থেকে কিনে ঠাকুরটা অর্পণ করার পর কিন্তু সেটা প্রসাদ হয়, কিন্তু এটা তো পুজো হয়ে গেছে অনেক আগে, এবং ডাইরেক্ট করলে তো হবে না, অর্পণটা করতে হবে তো। তো এটা তো জগন্নাথ তাহলে হচ্ছে না। আপনারা যেটা বলছেন অনেক ইনসিগনিফিকেন্ট ব্যাপার, যে দোকান থেকে ডাইরেক্ট আসছে ওটা প্রসাদ কিনলাম, কিন্তু আমি তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার বলছি, যে থুতু দেওয়া জিনিসকে কি কখনো জগন্নাথ দেবের প্রসাদ বলা যেতে পারে? আমি ধরে নিলাম যে ওটা প্রসাদই নয়, কিন্তু থুতুও তো আমি খাবো না। আমি প্রসাদ ভেবে কারো থুতু খেতে পারি না। একটা সিম্পল শব্দ না, নো মিন্স নো। আমাদের দীঘার মন্দিরে দেখতে পাচ্ছি যে ফিয়াদা কিনকে বসানো হয়েছে, কিন্তু কোনো মসজিদে ট্রাস্টে হিন্দুদের বসানো হয় না, কি বলবেন? হিন্দুকে বসানো হয় না সেটা আলাদা কথা, কিন্তু যেটা আমি বুঝতে পারছি যে ফিরাদ হাকিম তো দাওয়াত ইসলামের কথা বলেছিলেন, আবার হালাল প্রসাদও খাওয়াচ্ছে। তাহলে কি এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য? কারণ ফিরাদ হাকিম ক্যাটাগরিক্যালি বলেছিলেন যে মুসলমান জন্মায় না সে দুর্ভাগা, আমি দাওয়াত দিচ্ছি এসো। এটা কি একটা নতুন পন্থা চালু হলো? এই মাধ্যমে কি আমাদেরকে মুসলমান করা হবে? এই প্রসাদটা খেলে কি আমরা মুসলমান হয়ে যাবো? তাহলে এই প্রশ্নগুলো চলে আসছে প্যারালালি।